তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা ওই রোজাদার বান্দা বান্দির জন্য ইফতারি পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। ইফতারি পর্যন্ত রোজাদারের জন্য কি করে সাগরের মাছেরা কি করে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও বন্ধুগণ, ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার পরে মানুষের মুখ থেকে একটি ঘ্রাণ বাহির হয়, সুগন্ধি বাহির হয়। দুনিয়ার মানুষেরা ভাবে যে পচা ঘ্রাণ বাহির হয়েছে। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, হে বান্দারা, তোমার মুখ থেকে রোজা রাখার পরে যে সুঘ্রাণ বাহির হয়েছে, যে সুঘ্রাণ বাহির হয়েছে, দুনিয়ার মানুষে ঘৃণা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমার মুখের ঘ্রাণ এমন দামি মেশকে আম্বর থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, শুধু তাই নয়, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন অফার রেখেছে, এমন নিয়ামত রেখেছে। দুনিয়াতে মানুষ কি করে, সে তো অনেক আমল করে, এর বিনিময়ে ফেরেশতারা দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুনো, তুমি 29 এবং 30টি রোজা রেখেছ, আমাকে না দেখে বিশ্বাস করেছ, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছ, নবীকে দেখো নাই, ঈমান এনেছ, তোমরা হে ফেরেশতারা সাক্ষী থাকো। ওই বান্দারা ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফেরেশতারা তোমরা শোনো, বান্দারা আমাকে না দেখে রোজা রেখেছে, এর বিনিময়ে তোমরা নেকি লিখতে পারবে না, এর বিনিময়ে কোনো সওয়াব লিখতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে নিজের কুদরতি হাতে দান করে দিব। সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। সদুর করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এখন পয়সা হাদিসের দোয়া করা হবো। গতিকে কোন গান সাত কেন পয়সা কিছু পাবার আছেন নাকি, যাতে সময় খুব কম নিব, আমরা যদি কেউ পাওনি আছেন কোন গান সাত আছে ওই মানুষ কটা খাবেন, তাহলে যা পয়সা দেওয়াটা ফট করে হবো। কেউ পয়সা পাওনি আছেন নাকি কোনো গান সাত নাই, যদি দোয়া করে দিব। দোয়া করে দেন, মসজিদে পাবো।